Ladies and gentlemen, Namaskar, Assalamu alaikum. The United Liberation Front of Assam, ULFA, ULFA. This ULFA, the United Liberation Front of Assam, is an armed militant organization operating in the northeast Indian state of Assam. It seeks to establish an independent sovereign nation, the state of Assam, for the indigenous Assamese people through an armed struggle in the Assam conflict. While the United States Department of State listed it under other groups of concern, যার অর্থ হচ্ছে এটা ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের দৃষ্টিতে এটাকে একটা বিশেষ সশস্ত্র জঙ্গি সংগঠনের অন্তর্ভুক্ত করেছে। ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম হচ্ছে একটা সশস্ত্র জঙ্গি সংগঠন যা ভারতের উত্তর পূর্ব রাজ্য আসামে কাজ করে। আসাম সংঘাতে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আদিবাসী অসমিয়া জনগণের জন্য আসামের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এটাকে অন্যান্য উদ্বেগের গ্রুপের সাথে অধীনে তালিকাভুক্ত করে নিয়েছে। এটার উপরে স্পেশাল ওয়েতে দৃষ্টি রাখা হবে বা রাখা যাবে। উলফা অসমীয় জঙ্গি সূত্র অনুসারে এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1990 সালে। কাজ শুরু করছে, মাঝখানে বন্ধ ছিল, আবার শুরু করছে, মডার্ন টাইমে চলছে। সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক সংগঠনটাকে তাদের সাথে সম্পর্ক স্থাপন করছিল আলাপ আলোচনার জন্য। 83 সালে নাগাল্যান্ডের জাতীয়বাদী সমাজতান্ত্রিক পরিষদ এদের সাথে আলাপ আলোচনা করে এবং কাচিন স্বাধীন সেনাবাহিনী এদের সাথে আলাপ আলোচনা চলতে থাকে 1987 সালেও। ভারতীয় সেনাবাহিনী কর্তৃক উলফার বিরুদ্ধে সামরিক অভিযান 1990 সালে শুরু হয়েছিল এবং বর্তমান পর্যন্ত অব্যাহত রয়েছে, দ্যাট মিন চলছে। 2011 সালে বাংলাদেশে উলফার বিরুদ্ধে একটা বড় ধরনের ক্র্যাকডাউন হয়েছিল, যা উলফা নেতাদের আলোচনায় আনতে ভারত সরকারকে ব্যাপকভাবে সহায়তা করছিল। জানুয়ারি 2010 সালে উলফা তার অবস্থান নরম করে এবং ভারত সরকারের সাথে আলোচনার শর্ত হিসেবে স্বাধীনতার দাবি ত্যাগ করে। কিন্তু 1922 সালে 2023 সালে 2024 সালে এরা এদের আলাপ আলোচনা পরিত্যাগ করে, যেহেতু ভারতের যে নিজস্ব সোলজার বা আর্মি আছে তাদের সাথে সংঘর্ষ হচ্ছিল বা চলছে, সেই জন্য ওরা আবার নতুন করে তাদের নতুন সংগ্রাম বা আন্দোলন শুরু করছে।